মরার পরে আমার সাথে রসুলের একটা আদর্শ যাবে, সেটা দাড়ি। মরার পরে কোন আদর্শটার সাথে যাবে? দাড়ি। জাহিরি ভাবে দেখা যাবে দাড়ি। এটাই রসুলের আদর্শের প্রতীক। এই জন্য রহমতের নবী তার আদর্শর বয়ান দিয়া মানুষকে এমন ভাবে দ্বীনের দিকে আকৃষ্ট করে ফেললেন, দুনিয়ায় থাকিয়া আখিরাতের বাজার করো। এই যে বাজারে দোকানদারি ব্যবসা করে, এটা কি নিষেধ? বাজারে যাও, বাজারে যাইয়াও দুনিয়ার বাজারে গিয়াও আখিরাতের বাজার করো। কেমনে? যখন তুমি দুনিয়ার বাজারে যাও জরুরত সারার জন্য, রাস্তার ডানে হাঁটো, নজর নিচের দিকে রাখো। তোমার দোকানে কাজ সাইরা তাড়াতাড়ি আবার বাসায় চলে যাও। বাজারে সব বেশি সময় কাটায়ও না, কারণ দুনিয়াতে যত খারাপ জায়গা আছে নবীজি বলেন এর থেকে সব থেকে খারাপ জায়গা কি? বাজার। বাথরুম খারাপ না, কি খারাপ? বাথরুমের খারাপ না বলিয়া নবীজি বাজারকে খারাপ বললেন কেন? বাথরুমে ওই গুনাহ হয় না, বাজারের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়। এজন্য নবী বলেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। দুনিয়াতে যত শান্তি বেঈমানেরা করবে, পরকালে ওদের শান্তি নাই। আর মুমিনেরা যত কষ্ট দুনিয়ায় করবে, পরকালে ওদের কোনো কষ্ট নাই। তাহলে দুনিয়া মুমিনের জন্য জেলখানা, মানে কি? অশান্তি। অতএব শান্তির দোয়া করার কোনো কায়দা নাই। তবে যদি আখিরাতের লাইনে চলে, আল্লাহ দুনিয়াতেও তাকে বোনাস শান্তি দিবেন। বোনাস কি দিবেন? আপনি টুপি মাথায় দেন না কেন? মাথা গরম হয়ে যায়, যেই গরম। আর আমারে যদি আপনি লাখ টাকা দিয়ে বলেন টুপি পরা যাবে না, আপনার গরম আছে, আমার গরম নাই। কি আসলে আল্লাহর প্রতি মহব্বতের পার্সেন্ট আপনার কম। একজন আল্লাহর বান্দা বলে আমি ফরজ আমল তো করবই, নফল আমি ছাড়ব না। আর একজনে বলে নফল লাগে না, নফল। আর একজনে কে ফরজ পর্ব তো পর্বই, নফলও ছাড়ব না। আর একজন মুমিন, সে আশিকে রাসূল, বলে আমার নফল লাগে না। মোহাব্বতের পার্সেন্ট যেমন, ইবাদতের সীমানাও তেমন। মোহাব্বতের পার্সেন্ট, আপনার টুপি মাথায় দিতে গরম, আর একজনে মাথায় টুপি, এর উপরে আবার পাগড়ি। এর গরম কই? এর গরম যা কিছু আছে এর অন্তরে আসল গরম ঢুকায় রাখছে, দুনিয়ার গরম কিছুই না। যদি আমি টুপি পাগড়ি ছাড়া চলি, হাসরের ময়দানের গরম তারও কঠিন। হাসরের ময়দানের গরম আরো কঠিন। এই গরম তো কোনো গরমই না। দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, এর পরেও কেন এত গরম? সূর্য তো দিনে আসিল, রাত্রে আছে নাই, এরপরও কেন এত গরম? আর এই সূর্যটা বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যের একটা মুখ নিচে দেওয়া, বাকি সব উপরে। আবার এই মুখটার তাপ ফেরেশতারা পানি দেয় ঠান্ডার জন্য, আবার ওই তাপটা ডাইরেক্ট জমিনে আসে না। সূর্যের নিচে একটা গ্যাসের পাতলা আবরণ আছে, ওইটা আটকাইয়া রাখে সূর্যের আলোটারে। এরপরে আস্তে করে বাকি তাপটা জমিনে ছাড়ে। জমিনে আসার পরে ওই তাপটাও বান্দার কষ্ট হবে। আল্লাহ তাআলা পোশাকের আয়োজন করে দিলেন। মাথার পোশাক চুল, শরীরের পোশাক লাগাও। সূর্যের পোশাক আলোটা আইসা তোমার যেন ডাইরেক্ট হিট করতে না পারে। জঙ্গলের প্রাণীর পোশাক হইল পশম, শরীরের উপরে পশম, এরপরে চামড়া আল্লাহ দিয়া রাখছেন।
আবার এই পোশাকের মধ্যে রহমতের নবী সবুজটাও ব্যবহার করেছেন, কালো রং ব্যবহার করেছেন, সাদাটা বেশি ব্যবহার করেছেন। কেন? ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো রহমতের নবী সবুজ কালারটাও ব্যবহার করেছেন, কালোটাও ব্যবহার করেছেন, সাদাটা বেশি ব্যবহার করলেন কেন? বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করলো সাদা কালারটা শীতের মধ্যেও শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এবং গরমের মধ্যেও অ্যাডজাস্ট হয়, অন্য কালার হয় না। প্রচন্ড ঠান্ডা সাদা কালার কন্ট্রোল করে শরীরের সাথে ম্যাচিং করে দেয়, প্রচন্ড গরম সাদা কাপড় সাদা কালারে কনভার্ট করে। এটা যদি করতি নাই না আগেই তো করে দিস। তুই দুনিয়াতে বাঁচবি কত ঘন্টা, কত লোকমা খানা তোর মুখে যাবে সব বরাদ্দ, কত ডোক পানি তুই পান করবি সব লেখা, কত ঘন্টা তুমি ঘুমাইবা তাও সিলেক্ট করে রাখছেন আমার আল্লাহ, সব তোমার রিজার্ভে আছে। তুমি একবেলা খাও নাই, ওটা তোমার জন্য রিজার্ভে নাই, তোমার একবেলা খানা হবে না, সব আল্লাহ রেডি করে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার তোমার আলোর দরকার, আগে সূর্য বানাইছেন, তোমার চলার জায়গা দরকার, জমিন বানাইছেন, পানির দরকার, সমুদ্রের পানি, ওদিকে বৃষ্টির পানি, সব ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বলেন তোমার একটাই কাজ আমার ইবাদত। দুনিয়ার সব মানুষ 24 ঘন্টা ইবাদত করে। 24 ঘন্টা কি করে? আল্লাহ সূর্য ডারে চাঁদকে ক্যালেন্ডার বানায় দিছেন। 24 ঘন্টা দুনিয়ার মানুষ নামাজে আছে। আমরা এখন পড়ি নামাজ, এর 5 মিনিটের আধা ঘন্টা পরে আর এক দেশে নামাজ শুরু, এর 1 ঘন্টা পরে আর এক জায়গায় নামাজ শুরু, আবার 3 ঘন্টা পরে সৌদি আরবে শুরু। হ্যাঁ, এইভাবে টোটাল দুনিয়াটাকে আল্লাহ পাক ক্যালেন্ডারের সাথে সূর্য চাঁদের সাথে মিলাই দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ইবাদত এক টাইমে করবে না, দুনিয়াতে 24টা ঘন্টাই বান্দা আমার ইবাদত করবে, 1 সেকেন্ড যেন ইবাদত থেকে খালি না থাকে। আমরা রাত্রে ঘুমাইছি, নামাজ পড়ি না, রেস্টে আছি, ইবাদত থেকে একটু জাহিরি ভাবে ইবাদত থেকে আমরা একটু রেস্টে আছি, চুপচাপ। আল্লাহ কয় দুনিয়ার অন্য জায়গায় তো তোমার মতো বান্দা বান্দিরা ইবাদত করতেছে, সেখানে সূর্য আছে, রাত না। এখন তুমি যদি বলো ওই আরব দেশের যখন নামাজ পড়ে আমি তখন পড়বো, এই চিন্তা যদি লেবানন করে, লন্ডন করে, আমেরিকা করে, তাহলে ইবাদত এক টাইম হবে আর এক টাইম হবে না। আল্লাহ কয় না না, আমি পাঠাইছি ইবাদতের জন্য। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডেই সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে। এজন্য রাত আমি ঘুরায় ঘুরায় দিছি, দিন আমি ঘুরায় ঘুরায় রাখছি। সূর্যটা ঘুরে ঘুরে আলো দেয়, ঘুরে ঘুরে আলো দেয়। এখানে রাত, ওখানে দিন, ওখানে দিন, এখানে রাত, ঠিক নেই? আল্লাহ নিজাম করে দিলেন, সিস্টেম করে দিলেন, তার বান্দারা সব সময় ইবাদতের মধ্যে থাকবে। ওই আল্লাহর ইবাদতের জন্য বান্দা, তোমাকে বড় পীর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এমএ পাস, বিএ পাস করা লাগবে না, তোমার অন্তর পরিশুদ্ধ করা লাগবে, অন্তর গুনাহমুক্ত করতে হবে। আর অন্তরকে যদি গুনাহমুক্ত করতে চাও, এই জমিনের মধ্যে একা একা সম্ভব না, অন্যের মাধ্যমে তোমার অন্তর পরিশুদ্ধ করো। অন্যের মাধ্যম অন্য কারা? একমাত্র নবীজির আদরের বন্ধু উলামায়ে আহলে হক। সমস্ত উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামের ওয়ারিস। আলেম ওলামা ছাড়া আমার রসুলের আর কোনো আপন বন্ধু কেউ নাই। অতএব এদের কথা শুনে আমল করো। নবী বলেন এদের কথা শুনে যদি চলো, আমি রসুল তোমার উপরে খুশি। আল্লাহ কয় রসুল যার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি। আর আমি আল্লাহ যার উপরে খুশি, সে বিনা হিসাবে জান্নাতে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা।
আল্লাহর ইবাদতের জন্য নিজেকে আত্মসমর্পণ করে দাও। আমি যে যত কাজ করব সব আমার আল্লাহর রাজি খুশি অনুযায়ী হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য আমি বেঁচে আছি। আল্লাহর জন্য বেঁচে আছি মানে যতক্ষণ বেঁচে আছি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলব। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার সব ব্যবসা বাণিজ্য কার জন্য? আল্লাহর জন্য। যারা ব্যবসা করবে ওই ব্যবসায়ী বান্দা কোনোদিন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবে না। আল্লাহর জন্য যারা ব্যবসা করবে কোনোদিন কাস্টমারকে মাপে কম দিবে না। 2 নাম্বার মালের 1 নাম্বার বলবে না। কোনোদিন কোন আল্লাহর বান্দা বান্দির সাথে ধোঁকাবাজি করবে না। আর এমন ব্যবসায়ীকে রাসূল বলেছেন, আমি রাসূলের সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে আল্লাহ পাক বুঝাইলেন, দুনিয়ার মধ্যে থাকিয়া আখেরাতের বাজার করো। আখেরাতের বাজার যদি করতে চাও, দুনিয়ার রং তামাশায় তোমাকে গ্রাস করে ফেলতে পারে, তবে আমার ভয় অন্তরে জমা রাখো। আমার ভয়টা যদি অন্তরে জমা রাখো, দুনিয়ায় তোমাকে আকৃষ্ট করতে পারবে না। তবে একা একা পারবা না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সাথে সম্পর্ক লাগায়া দাও। আল্লাহর ওলি জমিনে আছে যারা নামাজ ছাড়া 1 সেকেন্ড সময় কাটায় না। নামাজের সময় নামাজ, বাকি টাইম জিকির, তেলাওয়াত। এই মানুষগুলোর চেহারার দিয়ে যতক্ষণ তাকাইবা তোমার অন্তরে শুধু আল্লাহর কথাই মনে পড়বে, দুনিয়ার কোনো চিন্তা তোমার অন্তরে থাকবে না। এমন আল্লাহওয়ালাদের নজর লাগাও, তোমার অন্তরটা ধোলাই হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নজর যখন তোমার ভেতরে আসবে, আল্লাহওয়ালাদের দোয়াও চলতে থাকবে, এক পর্যায়ে দেখবা এখন তোমার নামাজ ভালো লাগে না, তখন তোমার আজান হলে আর ব্যবসা ভালো লাগবে না। এখন তো আজান হয়ে গেছে, দোকানওয়ালা ভাই চলেন নামাজে, একটু পরে যাই, কাস্টমার বিদায় দিয়ে নেই। এখন বিদায় দিতে দিতে জামাত শেষ, এরকম হয় না? কিন্তু আল্লাহওয়ালাদের সাথে যাদের গভীর সম্পর্ক, এদের অবস্থা দিন দিন শুধু পরিবর্তন হয়। এক পর্যায়ে দেখা যায় একটা সুন্দর করে সাইনবোর্ড বানায় লেখছে, নামাজের বিরতি, দোকান বন্ধ। এক সময় কাস্টমারের ঝামেলায় জামাতে যায় না, আর এখন আলাদা সাইনবোর্ড বানাইছে, নামাজের বিরতি, দোকান বন্ধ। এটা আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে সম্ভব, একা একা সম্ভব না। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালা কারা? বাংলাদেশে তো আল্লাহওয়ালাদের অভাব নাই, তবে সহজ কথা, যার কথা শুনলে, যার কাছে বসলে গুনাহ সারা সহজ হয়, নেক আমল করা সহজ হয়, এমন আল্লাহওয়ালা আসল আল্লাহ। যেই আল্লাহওয়ালাদের নেক নজর লাগলে অন্তরের মধ্যে আমলের আগ্রহ বাড়ে, গুনার আকর্ষণ কমে যায়। আল্লাহওয়ালার সামনে গিয়া বয়ান শুনিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন, অন্তরে ভয়, যেই ভয়টা এতক্ষণ আসে নাই। আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান শুনতে গিয়া চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেল, দিলটা নরম হয়ে গেছে। আল্লাহওয়ালার বয়ান শুনিয়া কেমন যেন এখন আর ব্যবসা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, এখন আর দুনিয়াদারি ভালো লাগে না। বান্দার চোখের থেকে পানি বের হয়ে গেল। আল্লাহর কাছে বারবার তওবা করে ক্ষমা চায়, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মিথ্যা কথা বললাম, গালি দিলাম, গীবত শিকায়াত করলাম। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ভাইরা আমার, মানুষের জীবনের একটা পর্যায়ে আসিয়া নিজে নিজে একটা পেরেশানির মধ্যে পড়ে, আরে একদিন তো মরে যাব, এই একটা চিন্তা চলে আসে একটা সময়, আমি তো মরব, তো কি উপায় হবে আমার, করলাম কি জীবনে। এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ 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 গুনাহ। এলাকার সবাই জানে বড় অপরাধী,
এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা হয় না। রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুইয়া চিন্তায় পড়ে গেল, আরে আমি গুনাহ করতে করতে জীবন আমার শেষের দিকে চলল, আমার ডানে বামে সব চলিয়া গেল, গুনাহ করলাম হাতের দ্বারা, কত মানুষ জবাই করলাম, এখন তো মানুষ আমারে দেখলেই ভয় পায়, জানে আমি এলাকার বড় সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, বড় চান্দাবাজ, ধান্দাবাজি করি, মানুষ আমার সামনে আসে না, আলেম ওলামারাও আমাকে ভালো জানে না। মন্তরের মধ্যে একটা আঘাত লাগছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, মসজিদের মিনারায় ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। অন্তরের মধ্যে গিয়া হিট করলো, এক তো চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে, এর মধ্যে আজানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো। এবার হয়তো একটু ঘুইরা ঘুইরা মসজিদের দিকে যাই, গিয়া দেখে কেউ নাই, মসজিদ দরজা একটা খোলা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া বের হচ্ছে, ওদিকে ইমাম সাহেব রুমের পাশে ওযু বানায়। সন্ত্রাসীর দেইখা ইমাম সাহেব বড় ভয় পেয়ে গেল। ওই লোকটা বলে ভয় পাইও না হুজুর, আমি এখন উল্টা মন নিয়ে আসি না, আমার অন্তরটা বড় দুর্বল, আমার একদিন মরণ হবে, মালিকের কাছে আমি কেমনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব। ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন, আসেন। অজু বানান, জীবনে তো অজু করি নাই। ইমাম